নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি তালের কেক। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই তালের কেক। তালের কেক তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বাটি। আর এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা তেল। এই তেলের সাথে আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো চিনি। তবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এই তেলের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রায় 5 মিনিট সময় ধরে ভালো করে তেলের মধ্যে চিনিটাকে মিশিয়ে নিয়েছি। তারপর এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের পাল্প। আমি তালের থেকে রসটা বের করে নিয়ে সেই তালের রসটাকে ভালো করে ছেঁকে নিয়ে তারপর তালের রসটা আমি এর মধ্যে দিলাম, যাতে তালের মধ্যে কোনো রকম সরু সরু সোয়া না থাকে সেই জন্য। এরপর এই তালের পাল্পটাকে খুব ভালো করে এই চিনির ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন তালের পাল্পটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রায় 3-4 মিনিট সময় ধরে আমি এই তালের পাল্পটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এই বাটির মধ্যে একটা আমি ছাঁকনি দিয়ে দিচ্ছি। আর এই ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি এখানে একটা 10 টাকা দামের দুধের প্যাকেট নিয়েছি। আর এই সম্পূর্ণ প্যাকেটের দুধটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই তালের কেকের মধ্যে গুঁড়ো দুধ দিলে এর টেস্টটা খুব ভালো আসে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। দিয়ে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু চেলে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো দলা না থাকে সেই জন্য। দেখুন সমস্ত উপকরণগুলো চালা হয়ে গেছে আর এই দলাগুলোকে আমি ফেলে দিচ্ছি। তারপর এই শুকনো উপকরণগুলো তালের এই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা অনেকটা টাইট হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব তরল দুধ। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি আর এই দুধটা অল্প অল্প করে এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সম্পূর্ণ দুধটাই আমি দিয়ে দিলাম। এরপর এই দুধটাকে খুব ভালো করে মিশিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিচ্ছি। দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে আর প্রায় 10 মিনিট সময় ধরে আমি এই ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। 10 মিনিট পর একটা স্প্যাচুলা দিয়ে এই ব্যাটারটাকে আরো আমি 2-3 মিনিট মতো একটু ফেটিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আরো ফেটিয়ে নিয়েছি। এরপর দেখুন ব্যাটারটা উপর থেকে ফেললে একটা ফিতের মতো হয়ে নিচে পড়ছে। এইভাবে যদি কেকের ব্যাটার তৈরি হয় তাহলে এই পর্যায়ে বুঝতে হবে যে কেক তৈরির জন্য ব্যাটারটা একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে ব্যাটারটা একটা সাইডে রেখে দিলাম। এখানে আমি আগে থেকে একটা কেক টিন নিয়ে এর মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে অল্প একটু ময়দা দিয়ে এই টিনটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই ময়দার পরিবর্তে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। তো কেক টিনটা আমার রেডি হয়ে আছে। এর মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ কেকের ব্যাটারটা এই টিনের মধ্যে দিয়ে দিয়েছি।
এরপর এই টিনটাকে ধরে আমি একটু ট্যাপ করে নিচ্ছি। দু তিনবার একটু টিনটাকে ট্যাপ করে নিয়েছি। এরপর এটা আমি বেক করার জন্য নিয়ে নিচ্ছি। কেকটা বেক করার জন্য আগে থেকেই উনানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কড়াইটা ফ্রি হিট করে রেখেছি। এরপর এই স্ট্যান্ডের উপর কেক টিনটাকে বসিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে এটা প্রথমে 15 মিনিট বেক করে নেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে এই কেকের মধ্যে আমি কিছুটা নারকেলের টুকরো আর কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার ফলে কেকটা দেখতেও সুন্দর লাগবে আর খাওয়ার সময় এগুলো মুখে পড়লেও বেশ ভালো লাগবে। আপনারা চাইলে এখানে নানা রকমের ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে আবারও এটাকে 30 মিনিট বেক করে নিচ্ছি। তো 30 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর কেকটা সঠিকভাবে তৈরি হয়েছে কি দেখার জন্য একটা স্টিক দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন কেকের সব দিকটাই সঠিকভাবে তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা বন্ধ করে এটা 5 মিনিট বসিয়ে রাখছি। 5 মিনিট পর কেকটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন এই পর্যায়ে একটা ছুরি দিয়ে প্রথমে কেক টিনটা থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটা প্লেট দিয়ে কেকটাকে উল্টিয়ে নিয়ে প্লেটে ডিমোল্ড করে নিচ্ছি। আস্তে করে কেক টিনটার উপর একটু চাপ দিলেই দেখুন কেকটা কত সুন্দর বেরিয়ে এলো। এরপর কেকটাকে সোজা করে নিচ্ছি আর দেখুন কেকটা কত সুন্দর দেখতে হয়েছে আর কেকটা কতটা নরম হয়েছে। এরপর এই কেকটা কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন একটা ছুরি দিয়ে আমি কেকটাকে কেটে নিচ্ছি আর কেকটা কাটা দেখেই বুঝতে পারছেন যে কতখানি নরম তুলতুলে হয়েছে। দেখুন কেকটা কত সুন্দর নরম হয়েছে। আর এই তালের কেকটা দেখতে যত সুন্দর হয় খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো বন্ধুরা আজকে আমার এই তালের কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।